মার্টিনেস, এখানে কোনো গল্প নয়, বলা হয় ঘটনা। আজকের পডকাস্টের আপনাদের শোনানো হবে মেদিনীপুরের পুরাতন হোটেলের ঘটনা। আমার নাম শুভম চ্যাটার্জি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও আমার আরেকটা গোপন পরিচয় আছে। আমি একজন দুঃসাহসিক অন্বেষক। পরিত্যক্ত ধ্বংসপ্রায় ভুতুড়ে জায়গাগুলি ঘুরে ঘুরে দেখাই আমার নেশা। এইসব ঘুরে যা দেখি, শুনি আর অনুভব করি তা ক্যামেরায় তুলে রাখি এবং নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করি। 2019 সালের আগস্ট মাসের এক বৃহস্পতিবার আমার জীবনে এমন এক ভয়ঙ্কর রাতে শুরু হয় যা আজও ঘুমোতে গেলে আমাকে তাড়া করে বেড়ায়। সেদিন দুপুরবেলা হঠাৎ আমার মনের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করলাম। মেদিনীপুর যাব, সেখানকার কোনো এক পুরনো হোটেলে রাত কাটাবো। কেন এমন মনে হচ্ছিল বলতে পারবো না, কিন্তু মন জোরালো না। আমি গুগলে ঘেঁটে মেদিনীপুর ও সংলগ্ন এলাকার ভুতুরে জায়গাগুলি খুঁজতে লাগলাম। বহু লিঙ্ক ঘাটাঘাটি করে একটা ব্লগে গিয়ে থামলাম। ব্লগটা ছিল 2005 সালের, লেখাও একজন অপেশাদার ইতিহাস গবেষক। তার লেখায় ছিল একটি নাম, বিশালক্ষী লজ। তার লেখায় বলা ছিল 1946 সালে ইংরেজ এক অফিসার তার স্ত্রীকে নিয়ে মেদিনীপুরে এই লজে আসেন। এক রাতে হঠাৎ করে তার মৃত্যু ঘটে। তার স্ত্রী আর খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে বিশালক্ষী লজ হয়ে ওঠে এক অশুভ স্থাপনা বা ভুতুরে হোটেল। রাত বিরিতে এখানে কেউ গেলে ফিরে আসে না, আর ফিরে এলেও কথা বলতে পারে না। এই লেখার পর থেকে কোনো আপডেট নেই, লেখকও নিখোঁজ। ব্লগের শেষে লেখা ছিল, যদি সাহস থাকে তবে একবার রাত কাটিয়ে এসো বিশালক্ষী লজে। এই লাইনটাই যেন আমাকে খোঁচা দিল। ঠিক করলাম যাব, এক রাত কাটিয়ে ফিরবো, সত্য মিথ্যে যা হয় দেখা যাবে। রাতের ট্রেনে উঠে সকালে মেদিনীপুর স্টেশনে নামলাম। কুমোডাঙ্গা মোড় অবধি অটোতে এলাম। পানওয়ালার কাছ থেকে ঠিকানা নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালাম বিশালক্ষী লজের সামনে। দেখতেই গায়ের লোম খাড়া হয়ে গেল আমার। বিশাল এক দোতলা ভবন, পলেস্তারা খসে পড়ছে, জানালার কাচ ভাঙা, ছাদ থেকে গাছ বেরিয়েছে। পিছনে গলিটা দিয়ে ভিতরে ঢোকার ব্যবস্থা করলাম। কাঁটা গাছের মধ্যে দিয়ে হেঁটে পিছনের দরজা ভাঙা, তালা ঠেলে ভিতরে ঢুকলাম। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ, যেন পুরো ভবনটা নিঃশ্বাস নিচ্ছে। প্রথমে একটা রিসেপশন রুম, সেখানে ভাঙা টেবিল, ছেঁড়া রেজিস্টার, পুরনো কলিং বেল পড়েছিল। রেজিস্টারটা তুলে দেখলাম শেষ নাম এন্ট্রি হয়েছিল 1997 সালে। তারপর কেমন যেন ইজিবিজি আঁকা, যেন কেউ নিজের নখ দিয়ে পাতা ছিঁড়েছে। একটা নিচতলায় ঘরে ব্যাগ রেখে ইলেকট্রনিক যন্ত্রপাতি সেট করলাম। ঘরে একটা আয়না, এক কোণে বাথরুম আর ভাঙা খাট। আয়নাটার দিকে তাকাতেই বুক কেঁপে উঠল। নিজের ছায়া ছাড়া আরও একটা ছায়া যেন এক মুহূর্তের জন্য পাশ দিয়ে দাঁড়িয়ে রইল। আবার তাকিয়ে দেখি কিছুই নেই। রাত প্রায় 1:45। ক্যামেরা চালু রেখেছি, ট্রাইপডে বসানো। আচমকা দরজার নিচ দিয়ে ছায়া পড়ল, মনে হলো কেউ বাইরে দিয়ে হাঁটছে। দরজা খুলে বাইরে তাকালাম, কেউ নেই। তখনই পিছন থেকে একটা গলা, তুই তো এলি শেষবারের মতো। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু ঘর জুড়ে একটা ঠান্ডা ধাতব গন্ধ ছড়িয়ে পড়েছে। দোতলায় উঠলাম। কাঠের সিঁড়ি আর একটু হলেই ভেঙে পড়তো। একটা ঘরের দরজায় লেখা আয়না ঘর। ভিতরে ঢুকে দেখি চার দেওয়ালে আয়না, কিছু ভাঙা, কিছু ছেঁড়া কাপড় দিয়ে ঢাকা। আয়নার মধ্যে যেন শত শত চোখ তাকিয়ে আছে আমার দিকেই। হঠাৎ এক আয়নায় দেখি এক মহিলা দাঁড়িয়ে, মাথা নিচু, চুল ঢেকে রেখেছে মুখ। আমি পিছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকিয়ে দেখি মহিলা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। চোখ নেই, কালো গর্ত, মুখে কাটা একটা দাগ। ধীরে ধীরে সে বলল, আমাকে তুলে এনেছো, এবার আমি যাব না। আমি দৌড় দিয়ে নিচে চলে এলাম। ক্যামেরা রেকর্ডিং চলছিল, কিন্তু ভিডিও সাদা ঝিঝি শব্দে ভর্তি। স্থানীয়দের জিজ্ঞেস করে জানলাম সেই ইংরেজ অফিসারের নাম ছিল মিস্টার উইলফ্রেড টেলর, আর তার স্ত্রী লেডি মার্থা টেলর। তিনি নিখোঁজ হন সেই রাতেই। কেউ কেউ বলেন আয়নায় তার আত্মা বন্দী হয়ে গেছে, আবার কেউ বলেন তিনি এখনও ফিরে আসেন নতুন আগস্তকদের সাথে কথা বলতে। এক বৃদ্ধা বললেন,
ওই ঘরে ঢুকলেই আয়নাগুলো নড়ে ওঠে। মার্তা এখনও খুঁজে বেড়ে তার স্বামীকে, আর কাউকে ছাড়ে না। রাত 3:12, ক্যামেরা টাইপ্যাডে বসানো। আমি খাটে শুয়ে চোখ বন্ধ করেছি। আচমকা দরজা খুলে গেল। ঠান্ডা বাতাস বইছে। চোখ খুলে দেখি লেডি মার্তা দরজায় দাঁড়িয়ে, মুখ পচে গেছে, চোখ গলে পড়ছে, হাতে এক পাটি জুতো। ধীরে ধীরে এসে আমার পাশে এসে বসলেন। বললেন, তুমি ওরকম পায়ের শব্দ শুনেছিলে তো, ওই চপ্পলের? এটা ওর। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। শরীরটা জমে গেছে। চোখ খুলে দেখতে পেলাম আয়নাতে আমি শুয়ে আছি, কিন্তু আমার পাশে কেউ বসে আছে। ক্যামেরা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ভোর 5টার দিকে ঘুম ভেঙে দেখি আমি নিচতলা রিসেপশনে শুয়ে আছি। পিছনের দরজা খোলা, ব্যাগ, ক্যামেরা কিছুই নেই, শুধু আয়না ঘরের দরজাটা বন্ধ। আর বাইরে খোদাই করে লেখা, ফিরে এসো না কখনো। ফিরে এসে 3 মাস কোনো কথা বলতে পারিনি কারোর সাথে। মানসিক অবস্থা ভেঙে পড়েছিলাম। ডাক্তারবাবু বলেছিলেন ভয়াবহ মানসিক ধাক্কা, কিন্তু আয়নায় তাকাতে আজও ভয় পাই। কখনো কখনো মনে হয় এখনও কেউ তাকিয়ে আছে আমার দিকে। আমার ইউটিউব চ্যানেল সেই রাতেই কিছু লাইভ রেকর্ডিং রেখেছিলাম, কিন্তু সেই ক্লিপগুলো মুছে গেছে নিজে থেকেই। আজও কেউ কেউ বলেন বিশালক্ষী লজ আজও বন্ধ, কিন্তু রাতে কেউ কেউ গানের সুর শুনতে পায়। জলপাড়ে দাঁড়িয়ে কে ডাকে রে। আপনাদের এই ঘটনার মধ্যে সবথেকে কোন পার্টটি ভয়ের লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকমই নতুন সত্য ভৌতিক ঘটনা শুনতে আপনাদের প্রিয় চ্যানেল হরর ম্যাডনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার। ফিরব কোনো নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে।